धियं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं हृतार्थिहं प्रणतपालभवावधीपतम् हृतार्थिहं प्रणतपालभवावधीपतम् वन्दे महापुरुषते चरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो श्री गुरु वैष्णवेभ्यो नमो नमः। संसार सिंधुमती दुस्तर मुक्तितीर्जो नान्यो प्लवो भगवतः पुरुषोत्तमस्य लीला कथा रस निसेवन मस्तरेण पुंसो भवेद विविध दुःखद बार्दितस्य कलिजुग पावनावतार परम करुणा घन विग्रह सर्व अवतार सार शिरोमणि रसराज महाभाव क्षमाकृति मूर्ति रायकानु एकाकृति रास रसेर चरमतम परिणति नदिया बिहारी नवद्वीप चंद्र कलिजुगेर जीवेर अज्ञान तमनाशी सूर्य सम मोदेर प्राण गौरेर एवं अभिन्न चैतन्य तनु भागवत तत्वई दयाल श्री निताई चाँदेर करुणाय प्रति बत्सरेर मतो এবছর চতুর্থ বর্ষে এই ভক্ত গৃহে ভক্তি ভাগবত এবং ভক্তরূপী যে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে নিষ্ণাত হয়ে 2 দিবসের ভাগবতীয় বার্তা आज এই अंतिम लग्ने मध्याह्न समये এই महामहेंद्रक्षणे आमरा किछुक्षण भगवानेर उत्तम श्लोक शुनबार दुर्लभ सौभाग्य लाभ करेछि। ताई सर्वाग्रे अस्मादीय आतुल स्मरणीय वंदनीय चरण श्रील श्री गुरु महाराजेर चरण कमले परार्थ कोटि दंडवत प्रणिपात ज्ञापन करी तत्सह आज के एखाने उपस्थित महाप्रभुर भुवन पावन वैष्णवगण आमार स्नेहमयी कल्याणिया शक्ति स्वरूपा मातृमंडली आपनादेर सबाकार चरणे এই দিনাতি দিনের
ষষ্ঠোত্থ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, যা কলিযুগের মার্গদর্শনে এক বিশেষ ভূমিকা পালন করেন, যে কারণে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবতেরই অনুশীলনী, ভাগবতেরই অনুশাসনী, ভাগবত নির্দেশিত আলোকে পথে মতে গৌড়ীয় বৈষ্ণবের জীবনযাত্রা। আমাদের চলা ফেরা স্বচ্ছন্দ নয়, ভাগবত নির্দেশিত পথে আমাদের গমনাগমন। ভাগবত ব্যতিরিক্ত পথে হাঁটলে তাকে গৌড়ীয় বৈষ্ণব বলে আখ্যা দেওয়া যাবে না। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমর্থ মহা। গৌড়ীয় বৈষ্ণবের যা সাধ্য বস্তু, সেই উন্নত উজ্জ্বল রসশ্রীযুক্ত ভক্তি সম্পত্তি, যার আরেক নাম প্রেম, সেই প্রেমটি প্রাপ্তির উপায় ভাগবতীয় নির্দেশিত পথেই পেতে হবে। সেই শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে চতুর্থ অধ্যায়ের 40 সংখ্যক শ্লোকে ব্যাসদেব জগতের জীবকে এক অমূল্য বার্তা জানিয়েছে। সংসার সিন্ধু মতি দুস্তর মুক্তির তীর্থ। এই যে সংসার রূপী সাগর, কেউ তাকে বলে মরুভূমি, কেউ আবার বলে সাগর। বলে মরুভূমিতেও যেমন মানুষ ভ্রান্ত হয়ে যায়, মরীচিকার পেছনে ছুটতে 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 মরুক্লান্ত জীব, তাপদগ্ধ জীব অবশেষে মরুভূমিতেই প্রাণটা হারিয়ে ফেলে, অথবা সমুদ্রে নাবিক যদি লক্ষ্যবিহীন হয়ে যায়, দিকভ্রষ্ট হয়ে যায়, সে যেমন সাগরের অন্ত খুঁজে পায় না, তেমনি এই যে মায়ার সংসার, যা স্বয়ং গোবিন্দেরই বহিরঙ্গা শক্তিরই ব্যক্তি বিশেষ মাত্র, এই দৈবিধ্যেষা গুণময়ী যে মায়া এবং সেই মায়ার যে রাজ্য, যেটাকে আমরা সংসার বলছি, সেই সংসার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভাগবত জানাচ্ছেন সেই বার্তা যে তুমি তোমার প্রচেষ্টার দ্বারা, কোন পুণ্য কর্মের দ্বারা ভগবানের এই দুস্তর, এই দুর্লঙ্ঘনীয় মায়াকে অতিক্রম করতে পারবে না। তাহলে পারবো কি করে? ভাগবত বলছেন আমি তোমাকে পথ দেখাচ্ছি। তুমি নিজের প্রচেষ্টা পরিত্যাগ করে আমার দেখানো পথে যদি হেঁটে যাও, তাহলে অতি সহজে তুমি এই সংসাররূপ তরণীকে পার হতে পারবে। দেখুন, এখানে আমরা যারা বসেছি তা নয়, এই পৃথিবীর যার সামান্যতম বিবেকবোধ আছে, আমরা সকলেই জানি যে একদিন না একদিন এই সংসারটাকে ছেড়ে আমাদের চলে যেতে হবে, কি তাই না? আমরা জানি, কিন্তু এবং এই সংসারের একটা সোচকেও আমি এখান থেকে ওখানে আমার সাথে নিয়ে যেতেও পারবো না, এটাও জানি। কিন্তু নিজের বুকে হাত দিয়ে কি বলতে পারি যে সত্যি আমরা সংসার থেকে
আপনারা যেমন অনেক বক্তার মুখে শ্রবণ করছেন, আবার আমি নিজেও তো অনেক জায়গায় বলছি কথাগুলি, কিন্তু বাবা অন্তঃকরণে হাত দিয়ে নিজেও তৃপ্তি হচ্ছে না, কবে আমার এই বিষয় বাসনা যেতে পারে। বললেন এটাই দুর্লঙ্ঘনীয়। এই জন্যই বলা হয়েছে দুর্লঙ্ঘনীয়, যাকে লঙ্ঘন করবার কোনো উপায় জীবের প্রচেষ্টার দ্বারা হতে পারে না, বড় কঠিন এই মার্গ। তবে ভাগবত বলছেন নান্য প্লব ভাগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মস্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ বাধিতস্য। কি বলছেন? না বললেন এই অতি দুস্তর সংসার সমুদ্র উত্তরণী অভিলাষী পুরুষদের পক্ষে, যারা এই সংসারকে অতিক্রম করতে চায়, তাদের পক্ষে কি করা উচিত? না বললেন পুরুষোত্তম ভগবান শ্রী হরির লীলা কথা, তার গুণ কথা, তার মহিমার কথা নিরন্তর শ্রবণ কীর্তন, এটি একমাত্র জীবের সংসার সাগর উত্তীর্ণ হওয়ার পথ। কোনোভাবেই এই লীলা কথা শ্রবণ কীর্তন ব্যতীত জীবের কল্যাণ হতে পারে না। বিশেষত আবার এই বিশেষ কলিযুগে, কারণ কলিযুগে স্বয়ং ভগবান শাস্ত্র অবতার ব্যাসদেব রূপে আবির্ভূত হয়েছেন কিসের জন্য? কলির জীবকে মার্গ দেখাবেন বলে। উনি অবতীর্ণ হয়ে বেদ রচনা করলেন, বেদকে 4টি ভাগে ভাগ করলেন, শান্তি পেলেন না মনে। জগতের জীব তো এখনো পথ পায়নি। রামায়ণ মহাভারত রচনা করলেন, বললেন না এখনো শান্তি মিলছে না, শান্তির ঠিকানা জীব পাচ্ছে না। অন্তরে শান্তি না পেয়ে এক এক করে 17খানা পুরাণ লিখলেন। লেখার পরেও ব্যাসদেবের অন্তরে বিন্দুমাত্র শান্তি নেই। বিষাদগ্রস্ত হৃদয়ে সরস্বতী নদী তটে বসে আছেন ব্যাসদেব। ভাগবতের উৎপত্তির মুখ্য কারণই হলো এই বিষাদ যোগ। কলির জীবের কি করলে কল্যাণ হবে? এত পুরাণ লিখলাম, যা পড়ে, যা অধ্যয়ন করে, যা শ্রবণ করে জীবের প্রকৃত গতি হতে পারে, সেই দিকে তো জীবের কোনো রাস্তা দেখা যাচ্ছে না। শিষ্যের সন্তাপিত হৃদয়ের বার্তা জেনে, মনের সংবাদ জেনে নারদ ঠাকুর আর থাকতে পারলেন না। করুণা ঘন বিগ্রহ, উনি এসেছেন ব্যাসদেবের কাছে। কি হলো? পুত্র। শিষ্য তো ওই জন্য পুত্র বলে সম্বোধন করছে। তোমার দুঃখ কেন? বলে প্রভু এত কিছু রচনা করলাম, এত খাটলাম, কিন্তু কলিজীবের তো উন্নতি সেরকম দেখা যাচ্ছে না, প্রকৃত পথ তো খুঁজে পাচ্ছে না। নারদ ঠাকুর বললেন পাবে কোত্থেকে? জগতের জীব যেটা সহজত ভাবেই ভোগ করতে চায়, তুমি সেই ভোগটা আরো কি করে বিশেষভাবে করা যায় তারই বার্তা তুমি বলছো। জীবের যেটা স্বাভাবিক প্রবৃত্তি, যেটা মায়ের পেট থেকে শিখে, কাউকে শেখাতে হয় না, জন্মের সঙ্গে সঙ্গে সেই প্রবৃত্তিগুলো নিয়ে জীব জন্মায়। জীবের প্রবৃত্তি কি?
বিষয় ভোগ। এই তো নানাভাবে শব্দ, গন্ধ, রূপ, রস, স্পর্শ এইগুলোকে ভোগ করার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে জীব যতটা সম্ভব বিষয় ভোগ করতে চায়, সে চাওয়া পাওয়ার তো কোনো শেষ নাই। সেটাকেই বলছে ভাগবত প্রবৃত্তি মার্গ, যেটা জীবকে শেখাতে হয় না। যেমন শিশুকে আপনা আপনি খিদে পেলে বলতে হয় না খেতে, ও খাওয়ার জন্যই বরঞ্চ কান্না শুরু করে দেয়। যা জীব জন্মের সঙ্গে নিয়ে এসেছেন সহজাত ভাবে, সেই প্রবৃত্তির কথাগুলি তুমি এই সমস্ত শাস্ত্রে বেশি বলেছ। মহাভারত 1 লক্ষ শ্লোক, মহাভারতের শ্লোক সংখ্যা কত? 1 লক্ষ। তো এই 1 লক্ষ শ্লোকের মধ্যে গীতার যে 700 শ্লোক, 700ই হোক আর বিতর্কে 740ই হোক, যাই না, তাই এই 700 শ্লোক এটি নিবৃত্তি মার্গের কথা বলছে, যা স্বয়ং গোবিন্দ অর্জুনকে বলছে। তাও এত জড়ানো, ডালে ডালে এত জড়ানো যে সে জড়ান খুলে জীব সেখান থেকে সরল কাঠিটা বের করে নিতে পারবে না। অর্জুনও পারেনি। একবার এক কথা বলেন তো আরেকবার এক কথা বলেন। অর্জুন, তোমার মতো ভীরু পুরুষের এইরকম মোহ সাজে না। তুমি বিজ্ঞ হয়ে জ্ঞানীর মতো কথা বলছো, অথচ মোহগ্রস্ত হয়ে পড়েছ। এই মোহগ্রস্ত ব্যক্তি কখনো স্বর্গপ্রাপ্তি হতে পারে না, ভগবান নিজ মুখে বলছে। 2-4টা শ্লোকের পরেই বলছেন, শুনুন, শাস্ত্র অনেক রকম মধুর মধুর বানানো বানানো কথা বলে। জামিমাং পুষ্পিতাং বাচো, আপাত মনোহর বাক্য দিয়ে জীবকে ভ্রান্ত করে স্বর্গে পাঠায়। অর্জুন, খুব সাবধান, স্বর্গে যাওয়ার চিন্তা করো না। একটু আগে বললেন স্বর্গের রাস্তা তোমার বন্ধ হয়ে যাবে, আবার 2-3টে শ্লোক পরে সেখানে বলছেন স্বর্গের ওই আপাত মনোহর বাক্যে বিশ্বাস না করি শাস্ত্রের প্রকৃত গুরু মর্মার্থটা তুমি উপলব্ধি করো। তাহলে কিরকম জড়া কথার মধ্যে। তো তবুও 700 শ্লোক নিবৃত্তি মার্গের কথা বলেছে। তাহলে 1 লক্ষ শ্লোক প্রবৃত্তি মার্গের কথা, আর 700টি শ্লোক মাত্র নিবৃত্তি মার্গের কথা। তাও এটা কেমন নিবৃত্তি? অর্জুনের বিষাদযোগ হওয়াতেই তো গীতার আবির্ভাব, আর এখানে পরীক্ষিতের বিষাদযোগ হয়েছে। ব্যাসদেবের বিষাদযোগ হওয়াতে ভাগবত উদ্ভব হয়েছে, পরীক্ষিত মহারাজের বিষাদ হওয়াতে ভাগবত প্রকাশিত হয়েছে। এই তো। তাহলে অর্জুনের বিষাদটা কিসে? না প্রাকৃত রাজ্য ভোগ বিষয়। তবে কি নিজের স্বজনকে বধ করে এমন রাজ্য আমি চাই না। তাহলে প্রাকৃত বিষয়বস্তু ভোগের জন্য যাতে স্বজন বোধ করতে না হয়, এই জন্য বিষাদ। সেই বিষাদকে নিবৃত্তি করার জন্য ভগবানের উপদেশামৃত রূপী এই 700টি নিবৃত্তি মার্গের শ্লোক। এটাই তো শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে ব্যাসদেব তুমি চিন্তা করো, 1 লক্ষ শ্লোকের মধ্যে মাত্র 700টি শ্লোক তুমি নিবৃত্তি মার্গের কথা বলেছ, আর 99,300টি শ্লোক প্রবৃত্তি মার্গের কথা বলেছ। জীব কোনটা বেশি গ্রহণ করবে? যেটা বেশি বলেছ, কারণ জীবের প্রবৃত্তি তো সেখানে। ব্রত করতে হবে বলেছেন গুরুদেব, একাদশী ব্রত। শাস্ত্রে বলছেন একাদশী ব্রত মানে নির্জলা ব্রত করা উচিত। ব্রতের দিন কিছু খাওয়া দাওয়া করতেন। পরে একটু ছোট করে লাইন দিলেন,
অসমর্থ ব্যক্তি যারা একটু জল নেবে, কিংবা একটু তারপরেও যদি অসমর্থ হয় একটু দুধ নেবেন, কি একটু ফল নেবেন, এরপরে আর ছানা টানার কথা লেখেন ওইখান পর্যন্ত, মানে জল ফল পর্যন্ত এসে থেমে গেছেন। আমরা তার সঙ্গে ছানা, চিনি, সটিফুড, আলুর পকোড়া, আলুর পরোটা, মানে বাড়তে 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 পেঁপের পায়েস থেকে শুরু করে একাদশীর দিন বাদাম ভাজা, কাজু ভাজা থেকে শুরু করে এমন অবস্থা যে রান্নির সকাল থেকে 24 ঘন্টা বলে একবার। এই তো এখন যদি বলি, হ্যাঁ তুমি কি বলছো, এই তো ভাগবতে বলছে যে অসমর্থ ব্যক্তি, আরে অসমর্থ ব্যক্তির জন্য বলেছে, কারণ আমি সমর্থ হইও একবারে তাও একটু আধটু সাকার হলে হবে না, 2-3 ডাবু বড় ডাবু, মানে এমনটা দিয়ে দিন যেন অন্য আর চাহিদা দরকার নাই, মানে একেবারে পরিপূর্ণ। তারপরে তো অজুহাত, খাটাখাটনি করি বাবু, চাষিবাসী মানুষ, মাঠে ঘাটে যেতে হয়, একাদশীর দিনই যত কাজ করে, ফুল কাটা, হাটে যাওয়া, 2-3টে পাট সামলাতে হয়, একবারে নির্জলা পেটে থাকতে পারা যায় না, একটু নিতেই হয় বাবা। বলবার তাৎপর্য এই প্রবৃত্তি আমাদের কি করে, কি নিবৃত্তির পথে যেতে যায় না। এই জন্য ব্যাসদেবকে নারদ একটু বকাবকি করছেন যে তুমি অতি বেশি বেশি প্রবৃত্তির কথা বলেছ, যেটা জীব আপনা আপনি পেতে চায় সেটা আরো কি করে সুন্দর কৌশলে পাওয়া যায় তুমি তার বিধান দিচ্ছ। এতে কি জীবের কল্যাণ হতে পারে? তাহলে জীবের কল্যাণ কিসে হবে? তুমি দেখো, সব কথা বলেছ, স্বয়ং ভগবানের কথা তুমি বেশি করে বলো। অন্যান্য দেবদেবীর উপাসনার কথা বলেছ, ইন্দ্র, অরুণ, বরুণ এদের উপাসনার কথা বলেছ। পূর্ব যুগে যত ঋষি মণিগণ, ভাগবতে আমরা দেখতে পাই রাজন্যগণ, অন্যান্য পুরাণে বিশাল বিশাল যজ্ঞ, লক্ষ লক্ষ বৎসর আয়ু পেয়েছেন, শত শত অশ্বমেধ যজ্ঞ, এক এক রাজা জীবনে 100 বার যজ্ঞ করেছেন কিনা? যত বড় বড় রাজা দেখুন। আমাদের প্রবলানন্দ সরস্বতী বাবু বলছেন সব ভ্রান্ত হয়েছে, ভ্রান্তং যত মনীশ্বরই রূপী পুরাজস্মিন ক্ষমা মণ্ডলী। এই পৃথিবী মণ্ডলের যত বড় বড় ঋষি মুনি, রাজর্ষি, দেবর্ষি বলেন সকলেই ভ্রান্ত হয়েছে। বলেন কি ঋষি মুনিরা ভ্রান্ত? বলেন ভ্রান্ত নয়। শত শত অশ্বমেধ যজ্ঞ করছে, লক্ষ্য বস্তু কি? স্বর্গ প্রাপ্তি। একটাই লক্ষ্য, স্বর্গ প্রাপ্তি। গীতায় ভগবান কত উপদেশ করলেন অর্জুনকে, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মনমনা ভব। আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকেই মন দাও, এতেই তোমার প্রকৃত কল্যাণ, আর কোথাও যেতে হবে না। এরপরে অর্জুন কোথায় যাচ্ছে? যুদ্ধের শেষে পরীক্ষিতের আছে রাজ্যভার দিয়ে পঞ্চপাণ্ডব কোন পথে হাঁটছে? স্বর্গের পথে। তাহলে বড় বিচিত্র নয়? এই জন্যই বলছেন প্রবোধানন্দ সব ভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ ব্যাসদেবের শাস্ত্রে মুখ্য রূপে স্বর্গপ্রাপ্তিটাকেই জীবনের চরম সাধ্য বস্তু বলে ধরা হতো। অতএব যেখানে স্বর্গের দেবতারা পর্যন্ত শান্তিতে নাই, যেখানে স্বর্গের রাজা পর্যন্ত শান্তিতে নাই, আমরা সেদিনেই বলছিলাম না, স্বর্গের কেলেঙ্কারি শুনেছেন আপনারা? আরে আমরা কি জানি, দেব দেবতারা তারা তো একদম
আমাদের পূজনীয়, তাদের আচরণ মহাজন যেন গতস্য পন্থা, তাদের আচরণ দেখে আমরা শিখব। বলে সেই স্বর্গের কেলেঙ্কারির কথা দু একটা বেরিয়েছে, সবগুলো বেরোয়নি। দেবরাজ ইন্দ্র সেদিন সন্ধেবেলা একেবারে উর্বশী, মেনকা, অপ্সরা যত যত সব ছিল সবাইকে নিয়ে নৃত্যের আসন বসিয়েছে। সুমধুর তালে গন্ধর্বগণ বাদ্য বাদ্যি গান রাগ মান দিয়ে একেবারে মুখরিত। সব দেবতাগণ চতুর্দিকে বসে সমরস রসন পানে প্রমত্ত হয়ে সেই নৃত্য দর্শন করছেন। শ্রী গুরুদেব এসেছেন দ্বারে, সেদিকে হুঁশ নাই, লক্ষ্য নাই। তাহলে সাধারণ জীবকে কি বলবেন? সাধারণ জীব যদি মাঠে থাকে, যদি বুঝতে পারেন গুরুদেব এসেছেন, কাজ ফেলে হলেও পড়ি করে ছুটে এসে হলেও কোন রকম একটা পুকুরে ডুব দিয়ে যা হোক করে এসে আগে গুরু সেবা করবেন। আর এনাদের কেমন দশা দেখুন, শ্রী গুরুদেব এসেছেন দ্বারে, খুশি নাই যে ওদিকে গুরুদেব এসছেন, নাচ দেখাই ব্যস্ত। ব্যাস, গুরুদেব দাঁড়িয়ে থাকবেন না। শিষ্য কবে নাচ দেখা শেষ করবে তারপরে গুরুদেবকে ডেকে নিয়ে যাবেন, শ্রী গুরুদেব দাঁড়িয়ে থাকবেন। গুরুদেব তোমার কেনা চাকর না। পালিয়ে গেলেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি চলে গেলেন। মনে মনে অক্ষুণ্ণ হয়ে শ্রী গুরুদেব যদি দ্বার থেকে চলে যায়, যারা দেবতার মতো দেহ পেয়েছে, দেব দেহটা তো কম কথা নয়, উৎকৃষ্ট জনী, নিকৃষ্ট নয়, সব থেকে উৎকৃষ্ট জনী দেব দেহ। তাহলে দেব দেহ লাভ করে তাদের যদি এরকম দুর্দশা হয়, দেবতা দের ব্যবহারে মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন গুরুদেব। যা হওয়ার তা হলো। যখন খোঁজ পেলেন ইন্দ্র, গুরুদেবের খোঁজ করছেন, ক্ষমা চাইতে হবে। বৃহস্পতি লুকিয়ে গেলেন, দেহটাকে লুকিয়ে দিলেন, খুঁজে পেল না। না পেতে ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বললেন, এক কাজ করো, গুরুদেব নাই মানে তোমাদের এখন অবস্থা লক্ষ্মী ছাড়া দশা। যার গুরু কৃপা নাই তার আর কি আছে, যে কোনো মুহূর্তে সব শেষ। তাহলে এক কাজ করো, ওই ত্রষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ, ও খুব যজ্ঞ, সব দিক থেকে বিদ্বান, ওকে তোমরা গুরু করে নাও, নতুন গুরুদেব খুঁজে নাও। যখন কেলেঙ্কারি বলুন তো, একজনের কাছে দীক্ষা নেওয়ার পরে আরেকজনের কাছে কিছু শিখতে গেছেন, না বলে ওই গুরুদেবকে বাদ দিয়ে দিন, আমাদের তিলক গাছ থেকে করে দিন। কি মারাত্মক অপরাধ। আরে ওনার যে দীক্ষা হয়ে গেছে গুরুদেবের, না বলে ও দীক্ষা হয়ে এখন একটাই তিলক জগতে, আমাদের তিলকটা তুমি করে না। অপরাধ, পরম্পরা নষ্ট হয়ে যায়। তা গুরুদেবকে বাদ দিয়ে নতুন গুরুদেব করলেন, অপরাধ কি হলো? কমলো না বাড়লো? বাড়লো, ফলও হলো তাই। সেই বিশ্বরূপ করে কি ঋষি, পিতা দেবতা, ত্বষ্টা ঋষি হলে হবে কি? মা তো অসুর কুল ভবা, তাহলে মামা ঘরের বংশ তো অসুর বংশ। ওই জন্য মামা ঘরের প্রতি প্রীতি, লুকিয়ে লুকিয়ে দেবতাদের সমক্ষে ওদেরকে ভাগ দেয়, আর লুকিয়ে লুকিয়ে অসুরদেরকে ভাগ দেয় একটু একটু। ইন্দ্রের কানে গিয়ে ফুস মন্ত্রটা দিল। জানেন কি করে গুরুদেব? না কি করে? আরে ভাগ নিয়ে অসুরদেরকে দেয়। ব্যাস, একেবারে গুরুদেবকেই দিলেন বধ করে। গুরু বধ, ব্রাহ্মণ, আবার একে তো ব্রাহ্মণ, তার উপরে আবার গুরুদেব, তাকেই বধ করে দিলেন। আর বধ করলে যা হওয়ার তাই হলো। স্বর্গরাজ্য আক্রমণ করে এখন ঘুরুন বনে বনে কিছুদিন। তাহলে যেই স্বর্গের দেবরাজ দেবতাগণ তারা সুরক্ষিত নয়, ক্ষণে ক্ষণে ভুল পথে প্রচালিত হয়, সেই স্বর্গপ্রাপ্তিটা কি জীবের কখনো সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে? আমাদের ঠাকুর মহাশয় বলছেন, স্বর্গ সে সুখের ধাম, মুখে না লইও তার নাম।
এ জগতে মানব দেহের থেকে শ্রেষ্ঠ দেহ আর কিছু হতে পারে না। দেবতারা পর্যন্ত ভুল বুঝতে পেরে মানব হয়ে জন্মাতে চায়। আবার এই বিশেষ কলিযুগে তো কথাই নাই। এই বিশেষ কলিযুগে মানব দেহ নিয়ে যারা জন্মেছি আমরা, বললেন এরকম ভাগ্য আবার ভারতবর্ষে, শুধু মানব দেহ নয়, এই অজানব বর্ষ ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, তার মতো পুণ্যফল বা তার মতো সুকৃতি আর কিছু হতে পারে না। কেন না? ভগবত ভজনের একমাত্র সর্বশ্রেষ্ঠ দেহ হল এই মানব দেহ। উৎকৃষ্ট জনি দেবতাদের মধ্যেও অভিমান অহংকার ওদের দ্বারা ভজন হয় না, সুখের আধিক্য। আর নিকৃষ্ট জনি যেখানে পশু পক্ষী, বললেন ওখানে দুঃখের আধিক্য। দেবতাদের সুখের আধিক্য, আর যারা নিকৃষ্ট জনি তাদের দুঃখের আধিক্য। সুখ দুঃখ দুটোই বেশি হলে কোনোটাতেই ভজন হয় না। প্রচন্ড সুখ ও চোখ বোঝালে সুখের কথাই ভাসবে চোখে, আর প্রচন্ড দুঃখ, দুঃখিত অন্তরে ভগবানকে ডাকলেও মন চঞ্চলতা আমাদের হয় কি? যেদিন খুব দুঃখ পাই, চরম দুঃখ, চোখ বুঝিয়ে বসে আছি, চোখ দিয়ে তো জল হচ্ছে, আসলে ভগবানের জন্য নয়, ওই দুঃখটার জন্য চোখ দিয়ে জল হচ্ছে। তাহলে না দুঃখে ভজন হবে না সুখে ভজন হবে। এই জন্য মানব দেহটি হলো ভজনের মূল। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলে নভস্যতে রীতম পুমান ভবাবধিং ন তরেৎ স আত্মহা। তাহলে দেবতাদের থেকেও উৎকৃষ্ট দেহ হলো মানব, ভাগবতের কথা অনুযায়ী, কারণ দেবতারা মানব হয়ে জন্মাতে চায়। তাহলে এই মানব দেহের সার্থকতা কতখানি? ভাগবত বললেন সুলভ নিদেহ আত্ম, তোমার এই নরদেহটি আত্ম মানে শ্রেষ্ঠ। সুলভম সুদুর্লভম, যা অতি দুর্লভ। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই দুর্লভ মানব দেহ লাভ করা যায়। এটি ভগবত কৃপায় এ জীবনে আমরা সুলভ করে লাভ করেছি, যা দুর্লভ ছিল সুলভ হয়েছে। প্লবং সুকল্পং গুরু কর্ণধারম, সব জীবকেই দেহ দিই, কিন্তু তোমার মতো এত সুন্দর সাজানো দেহ দিই না। ভাগবত বললেন মানব দেহটি কেমন জানো? ঠিক একখানি একেবারে তরতাজা নতুন তৈরি সাজানো গোছানো নৌকার মতো। ভাঙা ফুটো নৌকা না, সাজানো গোছানো নৌকা, যেখানে যা দিলে সাজে। প্লবং সুকল্পং, এমনি এমনি নৌকা পার হতে পারে না, সমুদ্রে তো কথাই নাই, নাবিক চাই। ভগবান বলছেন আমি গুরু কর্ণধারণ, একজন তোমার দেহে কাণ্ডারি রূপে শ্রী গুরুদেবকে তোমাকে দিয়েছি, যাতে করে তোমার দেহ তরিটিকে সেই ভগবত পাদপদ্মে নিয়ে যেতে পারে। গুরু কর্ণধারণ বলে নাবিক যত শক্তপোক্ত হোক, যত অভিজ্ঞই হোক, যদি তুফান ওঠে সমুদ্রে, উল্টো পাল্টা হাওয়া দেয়, জাহাজকে আটকে রাখতে পারবে নাবিক? যেদিকেই না এ ঘোরাক না কেন স্টিয়ারিং, ও হাওয়া তার একেবারে উল্টো দিকে নিয়ে গিয়ে ডুবিয়ে শেষ করে দেবে। ওই জন্য ভগবান বলছেন আমি প্রতিকূল বাতাস দিই না, ময়ানুকূলে নভস্যতে ঋতম, আমি সেই অনুকূল বাতাস প্রবাহিত করি। এতগুলি সুবিধা দিলাম, নরদেহ দিলাম, সেই সাজানো গোছানো নৌকারূপী নরদেহে একজন গুরুদেব রূপী কাণ্ডারীদের দিলাম, অনুকূল বাতাস প্রবাহিত করলাম যাতে করে পালে হাওয়াটা লেগে ওই পারে যেতে পারি। অনুকূল বাতাসটা কি? গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে জ্ঞান,
আত্মা রূপে অধিষ্ঠান, বলো জীব কাহারে উপেক্ষা। কত কিছু দিচ্ছে, নাম রূপে, ধাম রূপে, বিগ্রহ স্বরূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে, অনন্ত তার কৃপার অনুকূল বাতাস। যে কোনো একটা কৃপাকে জীব যদি ধরতে পারে, তাহলেই ভব সমুদ্র পার হয়ে ভগবানের চরণ তলে যেতে পারে। তাহলে এতগুলি সুবিধা দেওয়ার পরেও যে লোকটা পার হতে পারলো না, মানব দেহ পেয়ে, যিনি ভগবত ভজনের মার্গ জানলেনই না, কোনদিন বুঝলেনই না, বৃথা মানব জীবন পেয়ে কাটিয়ে দিলেন ৫-৬টা পশুর মতো। আহার, নিদ্রা, ভয়, মৈথুন ইত্যাদি ইত্যাদি পশুবৃত্তির যে সমস্ত কর্ম, সেগুলি করেই যদি জীবনটাকে কাটিয়ে দিই, ভাগবত বললেন, খুব কড়া করে বলেছে, এতগুলো সুযোগ দিলাম, দেওয়ার পরেও যিনি পার হতে পারলেন না, ন তরে স আত্মহা। আত্মহত্যা করলে যে পাপ লাগে, তোমার সেই পাপই হলো, আত্মহত্যা করাই হলো। অতএব কলিযুগে যদি জীবের প্রকৃত কল্যাণ করতে চাও ব্যস্তে, তুমি এই ভাগবতের অমৃতময় উত্তম শ্লোকরূপী শ্রী ভগবানের চরণে কি করে পরাভক্তি লাভ করতে পারি, সেই নিষ্কপট ধর্মের বার্তা তুমি জগতের জীবকে দাও। নিষ্কপট ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো কপটতা থাকবে না। ধর্ম প্রজ্জিত কৈতব, অত্র পরম নির্মৎসরণাং শতাং। যেই সমস্ত নির্মৎসর ব্যক্তিগণ, সাধুগণ যে ধর্ম আচরণ করে, নির্মৎসর কাদের বলে? বললেন যাদের মৎসরতা দোষ নাই, তাদেরকে বলে নির্মৎসর। মৎসরতা মানে মাৎসর্য, যারা অপরের দুঃখে কষ্ট পায় না। ভুল বললাম, যারা অপরের সুখ দেখলে নিজে জ্বলে পুড়ে যায়, এটাকে বলে মৎসরতা দোষ। অপরের শ্রীবৃদ্ধি দেখে নিজে জ্বলে পুড়ে যাচ্ছে, হয় না? পাশের ঘরের লোক ৩ তলা বিল্ডিং, এই কদিন আগে লোন টানতো, এখন একবারে মজাই বাইক টাইক সব করে নিয়েছে। এই যে অপরের স্ত্রী দেখে নিজে জ্বলে পুড়ে যাওয়া, এই লোকটার নাম হচ্ছে মাৎসর্য। বড় ভয়ঙ্কর রোগ। বলে এই রোগটা থাকলে আর জীবের উত্তরণ নাই, এটা আনকিউরেবল ডিজিজ, ক্যান্সারের মতো। ঠাকুর মশাই ওষুধও দেয় না। কৃষ্ণ সেবা কামার্পণে, কামকে জয় করবার ওষুধ দিলেন। সবকিছু তোমার কামনা বাসনা ভগবত প্রীত্যর্থে, ভগবত সেবার আনুকূল্যে তুমি লাগিয়ে দাও। তোমার আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছাটা যখন কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছাতে রূপ ধরবে, তখনই ওইটা ভক্তি অঙ্গ হয়ে যাবে, কামটা প্রেম হয়ে যাবে। ক্রোধ ভক্তর বেশি জানে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। কিন্তু মাৎসর্যের কোনো ঔষধ দিলেন না কেন? এটা আনকিউরেবল ডিজিজ, মানে সারবে না যেটা, ওটাকে আর আপনি সারাবেন কি করে? সুতরাং এই মাৎসর্য রোগ যাদের নাই, তাদেরকে বলে নির্মৎসর। সেই নির্মৎসর সাধুরা যে নিষ্কপট ধর্মের আচরণ করে। নিষ্কপট ধর্ম কেমন না বললেন, যে ধর্ম আচরণের উদ্দেশ্য কেবল ভগবত সেবা বা ভগবানের সুখ, ইষ্টের সুখ বিধান, কৃষ্ণৈক সুখ তাৎপর্যময়ী সেবা বাসনা, এক কথা বলে এইরকম ভক্তিটিকে বলা হচ্ছে নিষ্কপট। জগতে দেখা যাচ্ছে একজন কোন দেবতার মন্দিরে পড়েছে। আমাদের গ্রাম বাংলা একটা মন্দিরে পড়া বিধান আছে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে, খাওয়া নাই দাওয়া নাই, মন্দিরেই পড়ে আছে। কতখানি ধর্ম আচরণ দেখলে মনে হবে না? কিন্তু দেখা যাবে অন্তরে বাসনা কি না, রোগ মুক্তি, কি বিশেষ একটা চাওয়া পাওয়া। বললেন এই অন্তরে যদি বাসনা থাকে,
তাহলে আপাত দেখতে ধর্মানুষ্ঠান বলে মনে হলেও বাস্তবিক ওটা ধর্ম নয়। ঘরে ঝাঁঝ বাজছে, ধূপ ধুনোর গন্ধ উঠছে, খোল করতাল বাজছে, আপনি ভাবলেন তাহলে এখানে বোধহয় হচ্ছে, হচ্ছে তো বটে, ভগবানেরই পুজো অর্চনা হচ্ছে। এখন ভেতরে ঢুকলেন, পুজোও হচ্ছে, কিন্তু অন্তরে যদি বাসনা অন্য থাকে, ঘরে পুজোটা করছি যথাবিধি মন্ত্র উচ্চারণ হচ্ছে, সব হচ্ছে, ব্যবস্থা সবকিছু হয়েছে, একেবারে ভোগ ষোড়শবিধ উপকরণ, কোনো কিছুর অভাব মালিক রাখেননি, কিন্তু অন্তরের বাসনা অন্য কিছু। প্রভু ছেলেটার চাকরি হয়ে যেতে হবে, এই জন্য তোমাকে তুষ্ট করছে বলে, এইটা যদি থাকে তাহলে বুঝতে হবে এটাকে কপট ধর্ম। বাবা 4 ছেলেকে সমান ভাগে জমি ভাগ করে দিয়েছে, 8 বিঘা জমি ছিল, বাবা 2 বিঘা করে সবাইকে দিয়েছে। এরপরে দেখা যাচ্ছে এক পুত্র একজন বাবার খুব সেবা করছে, বাবা ওষুধ শেষ হয়ে গেছে কিনা, মানে শেষ না হলেই প্রতিদিন খোঁজ নিচ্ছে, ব্যাপারটা কি, এত বাবাকে ভালোবাসছে? বলে অবশ্যই পিতাকে ভালোবাসবে পুত্রের কর্তব্য। বলে আসলে অবশ্যই কর্তব্য, কিন্তু এর মনে অন্য বাসনা। বাবা সব জমি ভাগ করছে, কিন্তু মায়ের গয়নার বাক্সটা তো কাউকেই দেয় না। ওটাই যে 50-60 ভরি গয়না আছে, ওইটা বাবাকে একটু ম্যানেজ করে হাতিয়ে নিতে পারলেই তাহলে আমার সেবা করাটা সার্থক হবে। বলেন এই যদি মনের ভাবনা নিয়ে কেউ পিতার সেবা করে, তাহলে ওই সেবাটাকে আপনি কি প্রকৃত সেবা বলবেন না কপট সেবা বলবেন? কি বলবেন? কপট সেবা। তাহলে ভগবানের ভজন করছি, অন্তরে যদি অন্য কোনো বাসনা থাকে, ভক্তি মুক্তি, মুক্তিকে পর্যন্ত বলা হয়েছে। ভক্তি মানে এ জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি পুত্র কন্যা, বললেন অনেক কিছু যজ্ঞ করছে, কিন্তু যজ্ঞের মূল উদ্দেশ্য একটা পুত্র প্রাপ্তি। তাহলে বুঝতে হবে এই ধর্ম কপট ধর্ম। এই প্রথম ব্যাসদেবকে নারদ বললেন নিষ্কপট ধর্মের কথা তোমাকে বলতে হবে। কপট ধর্মের দ্বারা জীব কখনোই প্রকৃত তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। জীবের যেটি চিরাচরিত শাশ্বত সনাতন যেটি স্বরূপ, জীব যে নিত্য কৃষ্ণ দাস, জীবকে অন্য কারোর দাস বলা হয় না। আমরা মহাদেবেরও দাস নয়, আমরা দেবতাদেরও দাস নয়, জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবানের চিৎকণ রূপে অবস্থান করছেন। মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতনম। এই সনাতন জীব জগতের প্রত্যেকের অন্তরে আমি প্রবিষ্ট হইয়াছি, জীবের সঙ্গে আমারই সম্বন্ধ। তাহলে দেবদেবীর উপাসনা কি শাস্ত্রে যে বলা আছে, আমরা কি তার বিরোধী? বললেন না, আমরা মোটেই তার বিরোধী না। তবে বিরোধী এই জায়গাটায় বিরোধ হচ্ছে, বললেন দেবদেবীর কাছে উপাসনা করে যদি আপনি কৃষ্ণ ভক্তির বদলে অন্য কিছু চান, তাহলে ওটা দোষের হবে, ওতে আপনার কল্যাণ হবে না। যদি দেবদেবতার উপাসনা করে আপনি কৃষ্ণ ভক্তি না চেয়ে অন্য কিছু চান, দুর্গা পূজার দিন ওরে বাবা একেবারে যেন মনে হবে প্যান্ডেলে হলুদ ফুল ফুটেছে চন্দ্রমল্লিকার মতো, সব হলুদ কাপড় পরে লাল পাড় শাড়ি দিয়ে সব আমরা পুজো করতে যাচ্ছি, মন্ত্রও বলছি রূপং দেহি ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি, আর যা যা আছে মনে মনে সব চেয়ে নিলাম, সব দেহি দেহি করলাম, কিন্তু একবারের জন্য শেষে কৃষ্ণ ভক্তি দেহি এই কথাটা যদি না বলা হয়, বললেন ওগুলো সবই আপনাকে বিপদের রাস্তায় নিয়ে যাবে। ধন জন টাকা পয়সা এগুলো মানুষের হ্যাঁ চলার জন্য এই জীবনে লাগে। আপনারাই প্রশ্ন করতে পারেন যে আপনি যে এত কথা বলছেন, আপনার কি টাকা পয়সার দরকার নেই? যাবৎ নির্বাহ তাবৎ প্রতিজ্ঞ, চলতে ফিরতে গেলে প্রত্যেক মানুষের লাগে, কিন্তু মনে মনে জানতে হবে এটার জন্য মানব জীবন নয়। ধন জন টাকা পয়সা দিয়ে জীবের আত্মিক কল্যাণ সাধিত হতে পারে না। টাকাই যদি জীবনের মূল চাবিকাঠি হতো, তাহলে বিশ্বের যারা সর্বশ্রেষ্ঠ ধনী তাদের বাড়িতে ডিভোর্স হয় কেন? স্বামী স্ত্রীতে গন্ডগোল, মুখ দেখা দেখি নাই, এক রাতও ঘুম হয়নি,
তাহলে কেন হয়? তাদের তো অর্থের অভাব নাই। তাহলে বুঝতে হবে অর্থই জীবনের সুখের চাবিকাঠি নয়, বিষয় সম্পত্তি। বলে রাজারা তাহলে কি দোষ করলো? সব রাজাদের আমলে তো সব জমি রাজাদের, জোর করে কর আদায় করতে, জোর করে কর আদায় করতে। কত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছিলেন। সে রাজপ্রাসাদ বানাতে গেলে এখন হাজার কোটি টাকা খরচ হবে আমরাও জানি না। আমাদের বাড়ির পাশে নাড়াজোল আছে, নাড়াজোলের রাজবাড়ি আমি মাঝে মাঝে যাই, জানেন। ফাঁক পেলেই একবার রাজবাড়িটার দিকে গিয়ে তাকাই আর মনে মনে ভাবি যে রাজা কি দোষ করলো, রাজার কি দোষটা ছিল? রাজা যে এত সুন্দর একটা রাজপ্রাসাদ নির্মাণ করেছে, এত মোটা দেওয়াল টেওয়াল দিয়ে, আজকে তাহলে সেই রাজপ্রাসাদের অবস্থা কি? রাজার যে রাজ্যপাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়। রাজার রাজ্যপাট কবে মিটে গেছে, এখন সেই রাজবাড়িটায় আর কোনো মানুষ নাই, কতগুলো পায়রা, ওই ইত্যাদি 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 অসামাজিক কার্যকলাপে ভর্তি হয়ে গেছে। রাজপ্রাসাদ আছে কিন্তু রাজাও নেই, কিছু নেই। তাহলে জীবনের সারবস্তু এগুলো নয়। ভাগবত বলছেন জীবনের সার কথা কি না, একমাত্র তস্মাদ ভারত ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ স্থতাভয়ং। একমাত্র এই মানব দেহের প্রকৃত কল্যাণ ভগবানেরই কথা শ্রবণ কীর্তন স্মরণ, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভগবানের ভজন। অন্যান্য উপাসনার দ্বারা জীবের কল্যাণ হবে না। অন্যান্য দেব দেবতার উপাসনা করলে দোষ কোথায়? বললেন দোষটা এই জায়গায়, আপনি যা চাইবেন তাই দিয়ে দেবেন আপনাকে। বলে তাহলে তো ভালো, যা চাইবো তাই দিয়ে দেবে। বলে বিচার যে করবে না, কোনটায় আপনার কল্যাণ হবে কোনটায় আপনার অকল্যাণ হবে তা তো বিচার করবে না। পূর্বে পূর্বে দেখুন না, যত যত ওষুধ পৃথিবীতে, যত ওষুধ তারা হয় ব্রহ্মার উপাসক না হলে মহাদেবের উপাসক। একজন ওষুধ আপনি দেখাতে পারবেন না যিনি কৃষ্ণ ভক্ত আছে। সব হয় মহাদেব না হলে ব্রহ্মার। কেন না? বলে এদের উপাসনা করলে এরা অল্পে সন্তুষ্ট হয়ে যায় আর বরদান দিয়ে দেয়, যা চাই তাই দিয়ে দেয়। না বলে জলে মরবো, জলেও মরবো না, ডাঙায়ও মরবো না, আকাশে মরবো না। আচ্ছা তথাস্তু, কথা বলবেন না মা জয় না। একজন বর চাইছে, শুনুন যারা নতুন এসছে, কিরকম বর চাইছে ব্রহ্মার কাছে। জলেও মরবো না, স্থলেও মরবো না, আকাশেও মরবো না। ব্রহ্মা বলেন তথাস্তু। না বলে দিনেও মরবো না, রাতেও মরবো, বলে তথাস্তু। বলে আপনার সৃষ্ট কোন পশু প্রাণী দেবতা মানুষ কেউ মারতে পারবে না, না বলে তথাস্তু। মানে ঘুরি ফিরি অমরত্বটা চেয়ে নিচ্ছে। মহিষাসুর সরাসরি অমরত্ব চাইছিল, ওই জন্য দেয়নি। ইনি ঘুরিয়ে ফিরিয়ে অমরত্ব চাইছে। অস্ত্রেও মরবো না, শস্ত্রেও মরবো না, মানে দূর থেকে যেটা ছোঁড়া হয় ওটা শস্ত্র। বললেন অস্ত্রেও মরবো না, শস্ত্রেও মরবো না। ব্রহ্মা বললেন তথাস্তু। তাহলে আর মরবো কি করে? দিনে মরবো না, রাতে মরবো না, জলে স্থলে আকাশে কোথাও মরবো না, ঘরের ভিতরেও মরবো না, বাইরেও মরবো না। যাই হোক অনেক কিছু বললেন, কিন্তু কি হলো? এতগুলি বর লাভ করে 5000 বছর তপস্যা করার পরেই বর লাভ করেছেন। 1 বছর নয়, 5000 বছর ধরে তপস্যা করলেন। এটা খুব আমাকে ভাবায় যে একটা মানুষ 5000 বছর জীবনে খাটলেন, মানে তপস্যা করলেন। কি ক্লিচ্ছ সাধন! তপস্যা মানে কি? কত হয়তো খাইনি, এক পায়ে দাঁড়িয়ে আছে, হয়তো ওপর দিকে হাত তুলেই 5000 বছর। আমাকে 5 মিনিট দাঁড়াতে বললেই জয় নিতে, হাত পা কন কন করে এখন মানে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে। উনি 5000 বছর এইভাবে তপস্যা করছেন, তাহলে তপস্যার তো একটা ফল ফলা উচিত জীবন। যিনি এত তপস্যা করলেন তার জীবনের চরিত্রের পরিবর্তন হওয়া উচিত না উচিত নয়? কি ভাই উচিত? এই হিরণ্যকশিপুরের চরিত্রের কেমন পরিবর্তন হলো, কতটা উন্নতি হলো না অবনতি হলো, আপনারা কি বলবেন? অবনতি হলো।
প্রিয় পুত্র ভক্ত প্রহ্লাদ কি নাই অত্যাচারটা করলেন প্রহ্লাদের উপর। তার দোষ কোথায়? শুধু কৃষ্ণ নাম করে, আর তো কিছু না। একটা পুত্র কৃষ্ণ নাম করে, এই দোষের জন্য তাকে কি শাস্তিটা না দিলেন পিতা। সূর্য পর্বত শিখর থেকে ফেলছে, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, বিষধর সর্পের কক্ষে প্রবেশ করাচ্ছেন, পাগল হস্তির পায়ের তলায় দিয়ে দিচ্ছেন, কিন্তু রাখি হরিত মারে কে? যিনি স্বয়ং কৃষ্ণ, যার অন্তর্বাহী সব কৃষ্ণময়, তার রক্ষণের দায়িত্ব তো ভগবান কৃষ্ণের। এই জন্য সাবধান করছেন জগতের জীবকে, যে এ জগতে যে আপনাকে কৃষ্ণ ভক্তির পরামর্শ দেবে না, তার সঙ্গে আপনার সম্বন্ধ রেখে লাভ নাই। ভাগবত খুব কড়া করে বলেছে। পঞ্চম স্কন্ধে ঋষভ ভগবান তার পুত্রদেরকে বলছেন কথাটি, পুত্রগণ শোনো, গুরুর ন সস্যাৎ। এ জগতের গুরু গুরুদেব হতে পারে না যদি সেই শ্রী গুরুদেব আপনাকে ভগবত ভজনের মার্গ না দেখান। অনেকে আছেন শ্রী গুরুদেব দিয়ে এসেছেন, এসেই শুরু হলো সংসারের কেঁচা, মানে গল্প। তারপরে বলে তোরা রেঁধে দে, বলে আর পুকুরে বড় থাকে নাই, বলে সব করে। এরকমও দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়। তাহলে বুঝতে হবে ঠিক হচ্ছে না, এটা ওনার গুরু সাজবার দরকার নাই। যে গুরুদেব শিষ্যকে ভগবত পথের মার্গ দেখাতে পারবেন না, তার গুরু সাজবার দরকার নেই। গুরুর ন সস্যাৎ, সেই গুরুকে ত্যাগ করার পর্যন্ত বিধান শাস্ত্র দিচ্ছে। বলে কিরকম গুরু ত্যাগ করলে অপরাধ হবে না? বলে না, গুরু ত্যাগ করে যদি কেউ ভগবত ভজন করতে যায় তাহলে তার কল্যাণই হয়। প্রমাণ কোথায়? বলি মহারাজ। বলি মহারাজ যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে উনি ব্রত করেছেন, আজকের দিনে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দান করব, এটা আমার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা নিয়ে উনি বসেছেন। স্বয়ং ভগবান ছলনায় ওই বামন রূপ ধরে এসেছেন বলির রাজসভায়। এসে উনি বলছেন, মহারাজ সবাইকে তো অনেক কিছু দিলেন, জমি জায়গা টাকা পয়সা, আমার কিছু চাইনি, মাত্র ত্রিপাদ ভূমি। আমি মানুষটাও ছোট, আমার চাহিদাও ছোট, মাত্র 3 পাউড়ি জায়গা চাই। শুক্রাচার্য পাশে বসে তাকিয়ে দেখলেন একটু একটু ভজন করে কিনা, গুরুদেব বলে কথা, ওষুধদের হলেও তো গুরুদেব। উনি চিনে ফেললেন যে বলি সাবধান, এ ছলনাময়, স্বয়ং বিষ্ণু ছলনা করে বামন রূপ ধরে তোমার কাছে এসেছে পরীক্ষা করতে। তুমি একে তোমার সম্পত্তির কথা তুমি শুনবে না। বলি বললেন, আমি আজকের দিনে প্রতিজ্ঞা করে বসেছি, যে যা চাইবে তাই দেব। উনি গুরুদেবের কথা কিন্তু শুনলেন না, গুরুদেব মানা করলেন, উনি শুনলেন না। এই না শুনতে শুক্রাচার্য তখন রেগে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন। বলিকে কি অভিশাপ দিয়েছিলেন? যে আজ থেকে তোমার স্ত্রী নষ্ট হয়ে যাবে, যা তোমার সব স্ত্রী নষ্ট হয়ে যাবে। সত্যিই তাই হলো। একটা চরণ দিতে গিয়ে ওনার রাজ্য তো দূরের কথা, পৃথিবীর সব জায়গা উনি একা এক চরণেই ঘিরে নিলেন। আরেকটা চরণ যা ছিল উপরটা ঘিরে নিলেন, বাকি আর চরণ দেওয়ার জায়গাটাই নাই। আকাশ বাতাস নক্ষত্র মন্ডল সমুদ্র জল স্থল সব 2 চরণে নিয়ে নিয়েছেন, আর একটা চরণ বাকি। বলি মহারাজ বলছেন, প্রভু কৃপা করে আমার মাথাটা তো এখনো খালি আছে। স্ত্রীর উপদেশে মাথাটা পেতে দিলেন, ভগবান তখন ওই মস্তকে চরণটা দিলেন। তাহলে বলি লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। স্ত্রী নষ্ট হলো, কিন্তু শ্রীপতি তার ঘরে বাঁধা হলো। শ্রী নষ্ট হয়ে গেল গুরুদেবের অভিশাপে, কিন্তু যিনি শ্রীপতি মানে লক্ষ্মীরও যিনি অধিপতি, তিনি আজকে তার দুয়ারে বাঁধা, দানে বদ্ধ বলি রাজা বলে না। তাহলে তিনি দানের দ্বারা বলি মহারাজ ভগবানকে বেঁধে ফেললেন। ওই জন্য বললেন গুরুর ন সস্যাৎ। শ্রী গুরুদেব যদি আমাকে সেই প্রকৃত ভগবত ভজনের মার্গ দেখাতে না পারে, তাহলে তার গুরু সেজে লাভ নাই। স্বজন ন সস্যাৎ।
এ জগতের আত্মীয় স্বজন, বললেন এরাও তোমার কাছে স্বজন হতে পারে না। কিরকম? বলে যে স্বজন তোমাকে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে দেয় না, সে তোমার কিসের স্বজন? আত্মীয় স্বজন বলে যাদেরকে আমরা খুব আদর করি, বলেন শুধু খাওয়ার জন্য আত্মীয় স্বজন, মানে এসেছেন মানে ভালো মন্দ হবে, বলে খাওয়ার জন্য আত্মীয় স্বজন বললেন। ভাগবত আমরা মনে করতে পারি, আমাদের সেই দূরদৃষ্টি নাই। ভাগবত বললেন স্বজন নস্যা, এবং স্বজনের সঙ্গে আপনার সম্বন্ধ রেখে লাভ নাই, স্বজনকে পরিত্যাগ করবার বিধান দিয়েছে। স্বজন নস্যা, যে স্বজন তোমাকে কৃষ্ণ ভক্তির মার্গ দেখায় না, তার সঙ্গে কিসের সম্বন্ধ? ওই যেটুকু লৌকিক সম্বন্ধ। জয় জয় হরে কৃষ্ণ, এই পরিচয়। বিভীষণ স্বজনকে ত্যাগ করেছিলেন। রাবণের মেজ ভাই বিভীষণ সমস্ত আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে উনি প্রভু রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন, ভজন করেছেন। আচ্ছা, এতে বিভীষণের কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভই হয়েছে। কি হয়েছে? রাক্ষস হইয়া বিভীষণ বইসে ঈশ্বর সমাজ। যেখানে ঈশ্বরদের আসন চেয়ার, তার মাঝখানে বিভীষণ একটা চেয়ার পাকা করে নিয়েছে। রাক্ষস হয়ে ঈশ্বরদের সমাজে স্থান পেয়েছে। কেন? স্বজন পরিত্যাগ করে ভগবত ভজন করেছেন। জীবনের মূল সার্থকতা তিনি জেনেছেন। পিতা ন শস্যা, হিরণ্যকশিপুরের কথা প্রহ্লাদ শোনেনি, তার জন্য অকল্যাণ হয়নি প্রহ্লাদের। পিতাকে পরিত্যাগ করার জন্য তার অকল্যাণ হয়নি, বরঞ্চ কি হয়েছে? সেই পিতাকে পরিত্যাগ করে প্রহ্লাদ মহারাজ চিরজীবনের মতো ভাগবতের পাতায় নিজের নামটা স্থান করে নিয়েছে। ভগবানের প্রিয় পার্শ্বদত্ত লাভ করে সেই নিত্য সেবানন্দ তিনি লাভ করেছেন। এর থেকে আর বড় প্রাপ্তি কি? জননী ন শস্যা, এ জগতের মা, বললেন জন্ম গর্ভধারিণী হলেই যে মা হওয়া যায় তা নয়। গর্ভে সন্তানকে ধারণ করেছি মানে আমি মা, আমি তোর মা, এই দাবি, বললেন এটা সাজে না যদি পুত্রকে কৃষ্ণ ভক্তি তুমি না শেখাতে পারো। সেই মা প্রকৃত মা, যে তার পুত্রকে কৃষ্ণ ভক্তির পথে ঠেলে দেয়। জননী ন শস্যা। কৈকেয়ীকে ভরত মহারাজ কৈকেয়ীর কথা শোনেনি। যে ভরতের রাজ্য অভিষেকের জন্য রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠিয়েছিলেন, সেই ভরত মহারাজ কিন্তু একদিনের জন্য সিংহাসনে বসেননি, বরঞ্চ প্রভু রামচন্দ্রের পাদুকাখানি ওই আসনে দেখে তিনি কি করেছেন? পূজা করেছে। মনে করেছেন রামই আমার এই রাজ্যের অধিপতি, এই সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। তাতে ভরতের কি মান কমেছে? কতখানি তার গৌরব বর্ধিত হয়েছে। জননী ন শস্যা, দৈব ন তৎসান্ন, বললেন সেই দেবতার উপাসনা করবেন না যার বিবেক বোধ নাই, যা চাইবেন তাই দিয়ে দেবেন, তার উপাসনা করবেন না। দাদু বাজার থেকে এসেছেন, কি বাবা এসেছেন বাজার থেকে, হাট থেকে। গোলাপ বাড়ি আপনাদের এখানে ফুল চাষ, আর শুনেছি ফুলে নাকি খুব কড়া কড়া বীজ দিতে হবে, হয় কি না? খুব রংচঙা একটা নতুন বিষের ফাইল নিয়ে এসছেন, আর ছোট্ট 8 মাসের শিশুটা খেলতে খেলতে ও জানে বাবা এসেছে মানে এখন ভালো জিনিস, খাওয়ার জিনিস এসেছে, বিষের শিশিটা চাইছে। তো আপনি কি করবেন? চাইছে যখন দিয়ে দেবেন? ছেলেটা চাইছে বিষের শিশিটা, আপনি কি করবেন? দিয়ে দেবেন? ও দিলেই তো মুখে দিবে, প্রথম বাচ্চার যেটা কাজ, নিয়ে মুখে দেবে, আর মুখে দিলেই জন্মতাই। বলবার তাৎপর্য, অন্যান্য দেবতার কাছে আপনি যা চাইবেন তাই দিয়ে দেবেন,
অনন্তকাল থেকে বিষয় রসে আমাদের চিত্ত পরিনিষিক্ত। এই অনন্ত বিষয় ভোগের পরে আমাদের অন্তরে কখনো অন্য কিছু চাওয়া পাওয়া আসবে না। চাইতে লাগলেই আমরা ওই সমস্ত বস্তু চেয়ে ফেলবো, আর চাইলে যদি উনি দিয়ে দেন তাতে ঘোরতর বিপদ ওই বিশেষ শিশি দেওয়ার মতোই হলো ছেলের হাতে। মনুন ওতে আর আপনার কল্যাণ কিছু হবে না। একবার কোন দেবতা শ্রেষ্ঠ এই নিয়ে প্রশ্ন উঠেছে। বললেন অন্যান্য দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনজন, ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এদেরকে সবাই মানে, এদেরকে যারা অমাননা করে তাদের কি দশা হয় আমরা দেখেছি ভাগবতে। তো এদের মধ্যে আবার কে শ্রেষ্ঠ এটা নিয়ে প্রশ্ন উঠেছে। সবারই প্রণাম মন্ত্রে সবাইকে করুণার সিন্ধু বলা হয়েছে, সবাইকে ত্রিতাপ তাপত্রয় বিনাশায়, এই কথা সবার জন্যই বলা হয়েছে। শুধু বিষ্ণুর জন্যই বলা হয়নি যে ইনি ত্রিতাপ নাশ করি। মহাদেবের যে মন্ত্র সেখানেও বলা হয়েছে ইনি তাপত্রয় বিনাশায়, ইনি ত্রিতাপ নষ্ট করে। তাহলে তিনজনই ত্রিতাপ নষ্ট করতে পারে, তিনজনই করুণা সিন্ধু, এই সমস্ত ভাষা বলছি। তাহলে এখন কে প্রকৃত শ্রেষ্ঠ এই নিয়ে প্রশ্ন উঠেছে। ভৃগুমুনি রূপে দায়িত্ব পড়ল, আপনি পরীক্ষা করে বলুন কোন দেবতা শ্রেষ্ঠ। ভৃগু প্রথমে চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ করে চুপ করে দাঁড়িয়ে আছেন, প্রণাম টনাম কিছু করে না, সম্মান টম্মান কিছু করে, প্রশ্নপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি কি করে। ব্রহ্মা রেগে গেলেন, তুমি আমার পুত্র, আমার সৃষ্ট জীব, তুমি আমাকে প্রণাম পর্যন্ত করতে জানো না, শিষ্টাচার বোধ নেই। একেবারে রেগে না বলে আমার প্রশ্ন হয়ে গেছে, উত্তর পাওয়া হয়ে গেছে, উনি চলে গেলেন। বুঝে নিলেন। মহাদেবের কাছে গেলেন। মহাদেব সতীকে কোলে বসিয়ে বৈরাগীর সবাই, এটা মহাদেবের শব্দের নিয়ম, পার্বতীকে কোলে বসিয়ে বৈরাগীদের সবাই উনি উপদেশ করেন, বৈরাগ্য উপদেশ করেন। ভিগুজি বলছেন মহাদেব, আরে স্ত্রীকে কোল থেকে নামা লাগে, তারপরে বৈরাগ্যের উপদেশ দিন। নিজের স্ত্রীকে কোলে বসিয়ে রেখে আপনি বৈরাগ্যের উপদেশ দিচ্ছেন। এই যা বলা মহাদেব এক, এমনিতেই তো ভিগুর সঙ্গে জানেন তো দাড়ি ছিঁড়ে নিছিল, সেই দক্ষ যজ্ঞ কোন রকমের ফ্রেঞ্চ কাট দাড়ি দিয়েছে। এখন তো সেই রাগটা আছে, একেবারে প্রচন্ড রেগে গেলে বলে আমার প্রশ্ন উত্তর আমার পাওয়া হয়ে গেছে। ব্রহ্মাকে পরীক্ষা করে নিলেন, মহাদেবকে পরীক্ষা করে এরপরে দেখলেন আরেকজন বাকি আছে বিষ্ণু। ভগবান বিষ্ণুর অন্তঃপুরে প্রবেশ করেছে, অনুমতি নেয়নি, সরাসরি প্রবেশ করেছেন। আর প্রবেশ করে ভগবান বিশ্রাম করছিলেন, কথা নাই, বলা নাই, ডাকা নাই, কোনো কিছু নাই, সজনে একেবারে বক্ষের মধ্যে পদাঘাত করেছে। যেই না পদাঘাত করেছে, ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে উঠে বলছেন, ঋষিবর, আপনার কোমল চরণে আমার কঠিন হৃদয় কষ্ট দেয়নি তো? আপনি চরণে ব্যথা পাননি তো? বিষ্ণুর কথা শুনে ভৃগু মনে মনে চিন্তা করছে, ব্রহ্মার কাছে গেলাম, সামান্য প্রণাম করিনি বলে তার কি ক্রোধ? মহাদেবকে ন্যায় কথা বলেছি যে স্ত্রীকে নামিয়ে তারপরে বৈরাগ্যের উপদেশ করুন, তাতে তার কি ক্রোধ? আর ভগবান বিষ্ণুর কাছে এসে বিনা অপরাধে বিনা বিচারে আঘাত করেছি, আবার আঘাতকে কি দিয়ে? চরণ দিয়ে পদাঘাত করেছি, নিম্নাঙ্গে নয়, একেবারে বক্ষে। কোন মানুষ কতখানি ক্রুদ্ধ হতে পারে? আর ইনি বলছেন যে আপনার চরণে ব্যথা লাগেনি তো? জগৎকে জানিয়ে দিলেন যে তোমাদের অপরাধ তো হবেই, তবে সমস্ত অপরাধকে খণ্ডন করে যিনি সকলকে শান্তি দিতে পারেন, সকলকে ক্ষমার দৃষ্টিতে দেখে নিতে পারেন আপন কোলে, তিনি আর অন্য কেউ নয়, এই ভগবান বিষ্ণু, মানে কৃষ্ণ। তাই বলছেন ভগবান ঈশ্বর হরি। এই ঈশ্বর হরি
যাকে ঈশ্বর বলি, যাকে হরি বলি, তার উপাসনাই হলো জগতের জীবের একমাত্র কর্তব্য। সনাতনকে মহাপ্রভু সে কথাই বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, জীবকে তটস্থা শক্তি বলা হয়েছে। মধ্যবর্তী শক্তি, একদিকে কৃষ্ণ আরেকদিকে মায়া। মায়া অন্ধকার আর কৃষ্ণ হলো সূর্য সম। জীব মাঝখানে আছে, জীব কোন দিকে যাবে? জীবকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কৃষ্ণের দিকে যাব নাকি মায়ার দিকে যাব। মায়ার দিকে যাওয়া মানে কি? অন্ধকার। কিন্তু ভগবানের দিকে গেলে সেই শাশ্বত আনন্দ লাভ করতে পারবে। এখানেই মহাপ্রভু সনাতনকে দ্বারা জগতের জীবকে সেই উদ্দেশ্য, যাতে জীব সাধিত হতে পারে এই বিশেষ কলিযুগে। কোন ভগবান এমন করে কোন জীবকে এতখানি কৃপা করেনি। এই জন্য আমাদের রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধবের মঙ্গলাচরণে তিনি এই শক্তি বলেছেন, অনর্পিত ছড়িং চিরা করুণয়াবতীর্ণ কলো সমর্পয়ে তমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরতুব শচীনন্দন। যা কোন যুগে, কোন কালে, কোন ব্রহ্মাণ্ডে কেউ দান করেনি, সেই চির অনর্পিত উন্নত উজ্জ্বল রসশ্রীযুক্ত ভক্তি সম্পত্তি আমার শ্রীমন মহাপ্রভু জগতের জীবকে দান করেছে। কি সেই সম্পত্তি? কত সুন্দর করে ব্যাখ্যা করে বলছে সনাতন। সমস্ত শাস্ত্র তিনটি কথা বলে, একটা সম্বন্ধ, একটা অভিধেয় আর একটা প্রয়োজন। এই তো তিনটে। তো সম্বন্ধ কি? বললেন জীবের একটাই সম্বন্ধ, একটাই ঠিকানা। সে যেখানেই ঘুরুক না কেন, যত জনিতেই যাক না কেন, যেই কর্মবন্ধনে আবদ্ধ হোক না কেন, তার ঠিকানা কিন্তু একটাই। সেটা কি? ভগবান কৃষ্ণের চরণ ফল। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের সঙ্গে তারই সম্বন্ধ, আর কারোর সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না। একমাত্র সম্বন্ধটা আমি তার আর সে আমার, এছাড়া আর আমাদের কোনো সম্বন্ধ নাই। অতএব জীবনে যদি কারোর সঙ্গে সম্বন্ধ করতে হয়, তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করতে হবে। এটি নিখিল শাস্ত্রের বাণী। কৃষ্ণ সেই প্রাপ্য সম্বন্ধ। প্রাপ্য সম্বন্ধ শব্দের অর্থ কি? বলে না প্রাপ্য ধন, পাওনা, হকদার। পিতার সম্পত্তি যেমন তার যজন পুত্র কন্যা আছে, সকলের অধিকার। কেউ যদি মাতালও হয় তবু তার অধিকার, পিতা মরে যাওয়ার পরে ভাগ কিন্তু সমান সমান। তো সেখানেই বলছে যে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবাটি হলো জীবের প্রাপ্য সম্বন্ধ। ওইটি প্রাপ্তির জন্যই জীবকে প্রচেষ্টা করতে হবে। ওটি প্রাপ্তি করাই জীবের জীবনের সার্থকতা, অন্য কোনো কিছুতে জীবের সার্থকতা নাই। এখানে একটা প্রশ্ন এসেছে যে কোন কৃষ্ণের আমরা উপাসনা করব? ভগবান তো অনন্ত যুগে, অনন্ত রূপে, অনন্ত ভাবে তিনি লীলা করেছেন। আমরা কোন ভগবানের উপাসনা করব? কারণ তিনি অনেক অবতারে অনেক অনেক রূপ ধরেছেন। আমরা কটা নাম জানি? গুণাবতার রূপে অবতীর্ণ হয়ে আছে তিনি। তিনটি সত্য রজতম তিন গুণকে দিয়ে তিন দেবতাকে সৃষ্টি করেছেন।
গুণাবতার যাদেরকে বলে। আবার কারণালাভসায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরাব্দিশায়ী, পয়োব্দিশায়ী আদি পুরুষগণ আছেন। মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, দত্ত, যজ্ঞ, হংস, হয়গ্রীব, পৃথু এই সমস্ত অবতারগণ আছেন। কপিলাদি ভগবানের অবতার, সপ্তাবেশ অবতার আছে, ব্যাস, পৃথু ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে অনন্ত অবতার, আমরা কোন স্বরূপের ভজনা করব? সমস্ত দেবতারাও তো তারও বিভূতি। সেখানে বলছে স্বয়ং ভগবান বলতে যাকে বোঝায় তার উপাসনাটাই হলো একমাত্র বিধেয়। অন্যদিকে ছোটে অন্যান্য জায়গায় না গিয়ে মহাপ্রভু সরাসরি যেখানে গেলে জীবে শাশ্বত চিরাচরিত সেই আনন্দ লাভ হবে, জীবের প্রকৃত মানব জীবনের সার্থকতা পরিপূর্ণ হবে, তারই বার্তা সনাতনের দ্বারা এই সনাতন জীবকে তিনি দেখিয়ে দিচ্ছেন একমাত্র স্বয়ং ভগবানের চরণ আশ্রয় করব। স্বয়ং ভগবানটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। সর্বকারণের কারণ শ্রী গোবিন্দ, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। অন্যের ভগবত্তা বলতে যাদেরকে আমরা ভগবান বলি, বললেন এই ভগটা পেয়েছে কার কাছ থেকে? সেই স্বয়ং ভগবান কৃষ্ণেরই কাছ থেকে। অতএব তাঁর চরণে যদি একবার প্রণত হওয়া যায়, আর কোনো কিছু অধরা থাকে না। যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজৌ শাখা। ভাগবত যে কথা বলছেন, গাছের গোড়াতে জল দিলে যেমন তার শাখা, প্রশাখা, পত্র, পুষ্প, পল্লব সব পেয়ে যায়, তেমনি ভগবান কৃষ্ণের নন্দনন্দন কৃষ্ণ। এখানে আবার ব্যাপার আছে, কৃষ্ণের চরণে বলতে কোন কৃষ্ণ? নন্দনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, সেখানেও ঐশ্বর্য গন্ধ আছে। কিন্তু বৃন্দাবনের নন্দনন্দন কৃষ্ণ রূপের যে মাধুর্য, সেই কৃষ্ণ রূপের মাধুর্যে শুধু অনন্ত কোটি দেব দেবতা নয়, অনন্ত কোটি জীব জগৎ নয়, স্বয়ং কৃষ্ণ পর্যন্ত নিজের রূপে নিজে মোহিত হয়ে যায়। জন্মর্ত লীল ঐকংশ যোগ, এই শ্লোকেই বলছেন না, সস্যং পরম ভূষণ ভূষণাঙ্গ, নিজের রূপে নিজে মোহিত হয়ে যায় এমন কৃষ্ণ রূপ। সেই ভগবান যে রূপের মাধুর্য যত বেশি, সেই স্বরূপের ভগবত্তাও তত বেশি। মাধুর্য ভগবত্তা সার, ভগবত্তার সার ভগ নয়, মানে ঐশ্বর্য নয়। আমরা কি মনে করি যে ঐশ্বর্যই বোধহয় ভগবানের সার। যদ্যপি ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। এটা কোনখানে আছে এই পয়েন্টটা আমাকে একটু দেখাতে পারবে? আমি কোথাও খুঁজে পাই না। চরিতামৃতের কোনখানে আছে এই লেখাটা? কোথাও খুঁজে পাইনি। এটা কোন একজন মহাজনের বানানো পদ, পাঠকরা বলতে 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 এই ঐশ্বর্যটাই মাধুর্যের মূল হয়ে গেছে। একেবারে ভুল কথা। চরিতামৃত বলছেন মাধুর্যই ভগবত্তার সার। ব্রজে কইল পরচার, যাহা সুখ ব্যাসের নন্দ। ঐশ্বর্য যার আছে তিনিই ভগবান, ভগ যার আছে তিনি ভগবান। ভগবানের ঐশ্বর্য, ছটা ঐশ্বর্য আছে: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। ঐশ্বর্য মানে কি?
নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। আমার আপনার প্রত্যেকের মধ্যে ঐশ্বর্য আছে, আমরা কিছুক্ষণ নিয়ন্ত্রণে রাখতে পারি, তবে কতক্ষণ পারি? যতক্ষণ স্বার্থ থাকে, যতক্ষণ জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনার সবাই নিয়ন্ত্রণ আছে, কিছু বললেই বেরিজা করতে পারে। যেদিন আপনি উইল করে লিখে দিলেন আপনার নিয়ন্ত্রণে আর কেউ নাই, শেষ। ওই জন্য একজন বলে যে যা আছে তা জীবনে লিখে দেবে, দিতে পারবো না, মরার পরে তোরাই পাবি, আমি লিখে দিব, লিখলেই যন্ত্রণা। তাহলে আমাদের নিয়ন্ত্রণটা কিরকম? না আমরা কয়েকজনকে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণে রাখতে পারি, কিন্তু ভগবান চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা রুদ্র দেবতা বলেন এমন কেউ নাই, সবাইকে যিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। বলে আচ্ছা, আপনারা মথুরার কৃষ্ণের সঙ্গে, দ্বারকার কৃষ্ণের সঙ্গে আর বৃন্দাবনের কৃষ্ণকে আলাদা করে দিচ্ছেন কেন? এ আবার আপনাদের কেমন আলোচনা? বলে দেখো, ভগবান সব লীলা করেছেন বটে, কিন্তু ভগবানের নিজস্ব একটা স্বরূপ আছে, যেই রূপটা কখনো তিনি বিচ্যুত হন না। সেটা কি? গোপবেশ কৃষ্ণের যতিক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেনুক নবকিশোর নটব, নরলীলার হয় অনুরূপ। তাহলে গোবিন্দের প্রকৃত স্বরূপ কোনটি? এই গোপবেশ, নিত্য কিশোর। সে বয়সটা কখনো কিশোর থেকে পার হয় না। এইটি হলো ভগবানের প্রকৃত স্বরূপ। এই তত্ত্ব কোন পুরাণ, কোন শাস্ত্রে এইভাবে দেয়া হয়নি নিখুঁত করে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী যেভাবে গোস্বামী গ্রন্থকে সমগ্র বেদাদি শাস্ত্রকে মন্থন করে যেভাবে মহাপ্রভুর হার্দটিকে তুলে ধরেছে, এটি আর অন্যত্র কোথাও পাওয়া যাবে না। এত সুস্পষ্ট সিদ্ধান্ত জগতের কেউ দিতে পারেনি। শ্রীমন মহাপ্রভুর এই ভাব। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হলেন সর্বরূপের আকর, সবাইকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই জন্য এটাকে বলা হচ্ছে ঐশ্বর্য। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে চইছে নাচায় সে তৈছে করেন নৃত্য। সবাইকে তিনি নাচাতে পারেন। বীর্য মানে কি? বল। বলে সব ভগবানেরই বল আছে, তবে আমার গোবিন্দের বল সবার থেকে বেশি। তার নাম দেওয়া হয়েছে কি? উরুক্রম। কি নাম? উরুক্রম। ক্রমে ক্রমে মানে বর্ধিত হতে পারে। ওই তো বামন রূপে এসলো, একটা ছোট্ট বালক রূপে। ত্রিপাদ ভূমি চাইতে গিয়ে যখন একটা চরণ দিচ্ছেন, চরণ বাড়ছে, বাড়তে 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 অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে যা ছিল সব ঘেরে নিলেন। তাহলে কতটা বড় হতে পারে? বলেন এখনো বাড়া শেষ হয়নি, আরো যদি প্রয়োজন হতো আরো বাড়তে পারতেন। করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ। সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, সর্বক্ষমতামান, সর্ব অবতারের অবতারী, সর্বশক্তিমান সেই শ্রীকৃষ্ণ। তবে এই ক্ষমতা দেখিয়ে বেশি দিন রাজত্ব করা যায়, গায়ের বল দেখিয়ে, ভয় দেখিয়ে সবাইকে কি আটকে রাখা এক জিনিস, আর ভালোবেসে ভালো ব্যবহার দিয়ে মানুষকে আটকে রাখা দুটো কি এক? আমার গোবিন্দের যেমন অনন্ত ক্ষমতা আছে, আবার মাধুর্যটি কেমন দেখুন। এই মাধুর্য আস্বাদন করবার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী, যিনি সতীকুল শিরোমণি, সেই নারায়ণের বক্ষবিলাসী, তিনি কিনা গোবিন্দ রূপ আস্বাদন করবার জন্য বৃন্দাবনে ছুটে আসছেন। কিন্তু হলো কি, বৃন্দাবনে এসেও গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হচ্ছে না। কেন? সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘিত তবে কৃষ্ণেরই ভজয়। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে
ভজিলেও নাহি পায় সেই ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না, আপনি মথুরানন্দনকে পেতে পারেন, মানে মথুরানাথকে পেতে পারেন, দ্বারকানাথকে পেতে পারেন, অন্যান্য ঐশ্বর্যের মূর্তিকে তবু পাওয়া যাবে, কিন্তু ব্রজেন্দ্র নন্দনকে পেতে গেলে এখানে তোমাকে ওই রাধারানীর নয়নের কি বলবো, রাধারানীর নয়নের অঞ্জনটিকে তোমার নয়নে লাগাতে হবে। এই নয়ন দিয়ে তার রূপকে দেখা যাবে না। আমরা কি দেখব? গোবিন্দ যখন ঢুকছেন কংসের রাজসভা, কবিরয় পলয় দেখছে যেন সাক্ষাৎ যম ঢুকছে। ভোজরাজ দেখছেন যেন সাক্ষাৎ মৃত্যু আসছে। গোবিন্দের স্বরূপটি কি সত্যি যমরাজের মতো দেখতে? তাহলে যার অন্তরে যেমন প্রেম, যার অন্তরের যেমন ভাবনা, যেমন ভক্তি, তিনি সেই রকম গোবিন্দকে আস্বাদন করেন। এইখানে কৃষ্ণ মাধুর্যের বড় চমৎকারিতা। আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজগোপী সঙ্গে তার বারয়ে প্রাচুর্য। গোবিন্দের রূপকে বলা হয়েছে অসমর্থ রূপ, যার সমান বা ঊর্ধ্বে কোন রূপ নাই। কিন্তু ব্রজগোপীর নয়নে গোপীনাং নয়নোৎ পলার্চিত তনু। গোবিন্দের বন্দনায় বলছেন না, আমরা বলেছি ফুল্লেন্দি বড় কান্তি বিন্দু বদনং বরহাবতংস প্রিয়ম শ্রীবৎসাঙ্ক মুদার কৌস্তবধরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নোৎ পলার্চিত তনু গোপ সংঘাবৃতম কলবেণু বাদন পরম। তাহলে এই যে রূপটা কাদের নয়নে? গোপীর নয়নে। সখীর কাছে যখন গোবিন্দের রূপ বলতে যায় রাধারানী, রূপের অন্ত খুঁজে পায় না। সখীরে কি বলবো তার রূপের কথা? যতবার তাকে দেখি ততবার তাকে নিত্য নতুন বলে মনে হয়। নীলর তন কিয়ে নীলর তন কিয়ে নব ঘন ঘটা নীলর তন কিয়ে নব ঘন ঘটা নখিলে নখিল নহি সেনায়ঙ্গে ছটা নখিল নখিল নহি সেনায়ঙ্গে ছটা কদম্বির বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া আমি রূপহেরি আইলো জাতি কুল মজা ইয়া আমি রূপহেরি আইলো জাতি সকলি হারালা সকলে হারালা ওই শ্যাম রূপে নয়ন দিয়ে সকলি
নীল রতন কিয়ে নবঘন ঘটা। একবার যেন মনে হচ্ছে নীলকান্ত মণি। নানা সখী, নীলকান্ত মণি নয়, নীলকান্ত মণি তো ধাতু বিশেষ। আমার গোবিন্দের অঙ্গকান্তি যেমন চাকচিক্যময়, নীলকান্ত মণিও তেমনি চাকচিক্যময়। একদিকে সাদৃশ্য আছে, কিন্তু নীলকান্ত মণি তো ধাতু, শক্ত, নবঘন। নীল রতন কিয়ে নবঘন ঘটা। মাইকম্যান ভাই একবার এসো। নীল রতন কিয়ে নবঘন ঘটা। নবঘন মানে কি? হ্যাঁ, নবঘন মানে নতুন মেঘ। কোনদিন দেখেছেন নতুন মেঘ? নতুন মেঘ কোনদিন দেখেছেন? দেখেছি তো বটে। ওই যখন প্রথম কালবৈশাখীটা ওঠে না, কেমন আকাশের রংটা হয় বলুন তো? আসলে হয় কি, কালবৈশাখীটা যখন ওঠে তখন আমাদের দেখবার মতো স্ফূর্তি সময়ও হয় না। ঘুঁটা তুলবো না কাপড় গুড়াবো না ধান মিলা আছে সেগুলো ঢাকা দেবো, এই করতে করতেই মানুষ ব্যস্ত হয়ে যায়। কে নতুন মেঘের দিকে তাকিয়ে আর রোদ দেখবে? দাঁড়িয়ে থাকে বলে তোর এখন নতুন মেঘ দেখার সময়? বড় জ্বালা আমাদের। বলে এই জ্বালার মধ্যেই দর্শন করতে হবে লুকিয়ে লুকিয়ে। এটাই আমাদের রাধারানীর ভজন। সংসারের জ্বালা থাকবে, সেই জ্বালার মাঝেও একবার করে ওই দিকে তাকাতে হবে। ওই নতুন মেঘের দিকে তাকালে যেই রকম নয়ন স্নিগ্ধ হয়ে যায়, নব মেঘে কি আছে গো? স্নিগ্ধতা। আরে ছেলেটাই বা কোথায় গেছে? দেখো একে। নতুন মেঘের মধ্যে কি আছে? স্নিগ্ধতা। একবার তাকালেই নয়ন স্নিগ্ধ হয়ে যায়। স্নিগ্ধ মানে শীতল হয়ে যায়। তবে এটা কার হয়? যার নয়নে যত প্রেম। আমরা দেখতে চাইলেও হবে না, রাধার নয়ন থেকে ধার করতে হবে। সেই গোপীদের নয়নের অঞ্জন যতক্ষণ না নিজের নয়নে লাগানো যাবে, সেই উৎকণ্ঠা, সেই অনুরাগ, ততক্ষণ কৃষ্ণরূপ দেখা হবে না। দেখলে মনে হবে কাঠ, না হলে পাথর, না হলে মাটি। কিন্তু যদি একবার গোপীদের নয়নের ওই আলকাটা মানে রঞ্জনটা, অঞ্জন যদি একবার নিজের নয়নে লাগে, তো সেদিন কৃষ্ণ রূপ মাধুর্য দেখতে পাওয়া যাবে। নারদ ঋষি খোঁজ পেয়েছেন বৃন্দাবনে কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। যাই দেখে আসি নন্দালয়ে, প্রসিদ্ধ জায়গা। নন্দ ভবনে এসেছেন সকালবেলা। যাই হোক, জয় রাধে গৌর হরি বল। যন্ত্রের যন্ত্রণা, কথার মাঝখানে যদি ও আবার মাঝখান থেকে ডেকে ওঠে, ভাবটা কি? হ্যাঁ, কি বলছিলাম যেন? দেখে আসি। নারদ ঋষি সকালবেলা গিয়েছেন নন্দালয়। নন্দালয়ে গিয়ে গোবিন্দকে দর্শন করলেন, স্তব স্তুতি করলেন। স্তব স্তুতি করবার পর অনেকক্ষণ থেকে স্তব স্তুতি করতে বাল গোপাল নিজ কিশোর মূরতিতে দর্শন দিলেন। অপূর্ব মোহিত হয়ে গেলেন নারদ ঋষি। গদগদ হয়ে চরণে দণ্ডবোধ আদি করে
এখন ঘর থেকে বেরিয়ে এসে চিন্তা করছেন, প্রাণ গোবিন্দ যখন এসেছেন, অংশিনী রাধাও নিশ্চয়ই অবতীর্ণ হয়েছেন কোথাও না কোথাও। তাই উনি খোঁজ করছেন, ব্রজের গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন, আর ব্রজবাসীদেরকে যার সঙ্গে দেখা হচ্ছে জিজ্ঞেস করছে, আরে তোমাদের ঘরে মেয়ে হয় নাই, তোমার কোনো কন্যা নেই? কেউ বলে আছে তো, তাহলে দেখাও। দেখেন, দেখলে তারপরে চলে যান, চিনতে পারছেন না। তো এই দেখতে 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 কেউ যদি বলে যে না আমার ঘরে সন্তান আছে, কন্যা নেই, বলে তাহলে আনতে হবে। যেতে যেতে ওই রাবেলে বিশ্বভানুপুরে গিয়েছে। যে রাবেলে, সেই মনে আছে পাঁচির টপকে যেখান দিয়ে নামাতে হয়েছিল, কি কষ্ট বাবারি বাবা, শীতল বাবাকে নামাতে। যাই হোক, যারা ছিলেন সবাই নামিয়েছেন ধরাধরি করে, কি অবস্থা। ওই রাবেল, ওখানেই তো রাধারানীর প্রথম আবির্ভাব। তো ওখানে গিয়েছেন, বিশ্বভানু রাজাকে গিয়ে বলছেন, আরে তোমার সন্তান নাই? না বলে আছে তো। বলে দেখা, শ্রীরাম কিনে দেখাচ্ছে। না বলে না না, মেয়ে নাই, কন্যা নাই। না বলে আছে, একটা হয়েছে, কিন্তু জোড়া, অন্ধা, কথাও বলে না, নড়েও না, চড়েও না, অন্ধ। ঋষি বলেন একবার নিয়ে আসুন দেখি। যখন নিয়ে এলেন, রাধারানীর চরণের সেই যে চিহ্নগুলি নারদ ঋষি দেখে চিনতে পারলেন ইনি আমার সেই শ্রীমতী। উনি বললেন, আচ্ছা আমাকে একটু এনার সঙ্গে একান্তে একটু থাকতে দিন। বিশ্বভানু বললেন, নিয়ে যান মুনি, জড়া অন্ধা, আপনার কৃপায় যদি ওর একটু চেতন হয়, নয়নটা ফিরে, না বলে আপনাদের কন্যা ভালো হয়ে যাবে। বলেন কি, আজ 12-13 দিন হয়েছে এরকম একই রকম পড়ে আছে, আপনি বলছেন ভালো হয়ে যাবে? না বলে হ্যাঁ, ওর কোনো অসুখ হয়নি, ভালো হয়ে যাবে, আমাকে একটু ওর সঙ্গে একাকি থাকতে দিন। মুনি অন্তঃপুরে নিয়ে গিয়ে বাইরে বিশ্বভানু রাজা বসে আছেন, উনি রাধারানীর স্তব স্তুতি শুরু করলেন। স্তব স্তুতি শুরু করতেই রাধারানী কিশোরী মূর্তিতে নারদ ঋষির কাছে প্রকটিত হয়েছে। গোবিন্দকে দেখলেন কিন্তু মূর্ছা যায়নি, রাধারানীকে দেখে মূর্ছিত হয়ে গেল। ললিতা এসে রাধারানীর চরণের জল নিয়ে নারদের গায়ে একটু ছিটিয়ে দিলেন, চেতন ফিরে পেলেন। ফেরার পরে বললেন, কি হলো, দেখা হলো ঋষি? বললেন, দেখা হয়েছে। না বলে গোবিন্দকে দেখেছেন? না বলে হ্যাঁ, ওকে তো সকালে দেখে এলাম, তারপরে এখানে এসেছি, আগে ওকে দেখেছি, তারপরে রাধারানীকে দেখলাম। না বলে না, তোমার দেখা হয়নি। না বলে আরে দেখলাম, সকালবেলা দেখে এলাম। না বলে না, তোমার দেখা হয়নি। তুমি আজকে রাত্রির বেলা কুসুম সরোবরের তীরে অপেক্ষা করো, তখন আমি তোমাকে কৃষ্ণ দেখাবো। নারদ ঋষি কুসুম সরোবরের তীরে অপেক্ষা করছে। অভিসারে এসেছেন শ্রীমতী রাধা গোবিন্দ নিকুঞ্জে মিলিত হয়েছে। ললিতা ঘুরতে ঘুরতে নারদ ঋষির কাছে এসছে। বললেন, কি হলো ঋষি, দেখবে না? না বলে হ্যাঁ দেখবো বলেই তো বসে আছি। না বলে তুমি চলে আসো আমার সঙ্গে। আর নিয়ে গিয়ে রাধা লিঙ্গিত যে কৃষ্ণ, মানে রাধা কৃষ্ণ আলিঙ্গিত হয়ে যে যুগলমূরতি, সেই রূপটা দেখিয়ে দেখানোর পরে নারদ ঋষি অনুভব করতে পারলে যে কেন বলেছিল যে কৃষ্ণ রূপ দেখা হয়। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। যারা আমরা যুগল উপাসনা করি,
যুগল চিত্রপটে তুলসী দেই বা যুগল বিগ্রহের সেবা করি, রাধারানীকে একটু সরিয়ে দেখেছেন কোনোদিনও কেমন লাগে একা একা? রাধা বিনা কৃষ্ণ লাগে আধা 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 লাগে, যেন পরিপূর্ণ হয়নি। অতএব গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করতে গেলে সেই কবির ভাব চেষ্টা এইটি লাভ করতে হবে। আত্মানাং চিন্তয়িত তত্ত্বং তাসাং মধ্যে মনোরমা রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতি। সেই শ্রী গুরু প্রদত্ত একাদশমাত্মক সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে ধীরে ধীরে উপযুক্ত সদ্গুরুর কাছে বসে তার অনুশীলন যথাযোগ্যভাবে শিক্ষা করে তবেই সেই নিকুঞ্জেশ্বরীর দর্শন লাভ হতে পারে, নতুবা কৃষ্ণরূপ মাধুর্য আস্বাদন করা যাবে না। এটি হলো সেই অভিধেয় তত্ত্ব। সম্বন্ধ হলো ব্রজেন্দ্র নন্দন, আরাধ্য ভগবান ব্রজেশতনয়, তদ্ধামং বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গে নয়া জাকল্পিতা। এই যে ব্রজবধূগণের নয়নে গোবিন্দ বললেন ক্ষণে ক্ষণে নিত্য নতুন, যা মহাপ্রভু আস্বাদন করছে। নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ ইন্দিবর নিন্দি সুকমল, যিনি উপমার গণ হরে সবার মিত্র মন, কৃষ্ণকান্তি পরম প্রবল। নবাম্বুদর রসদ্যুতির নব তরিণ মনোজ্ঞাম্বর, সচিত্র মুরলী স্ফুর শরদ মন্দ চন্দ্রানন। কি অপূর্ব সেই রূপ! নবঘন স্নিগ্ধ বর্ণ, নতুন মেঘের মতো বর্ণ, যেদিকে তাকালে নয়ন জুড়িয়ে যায়। কিন্তু নতুন মেঘে স্নিগ্ধতা আছে, চাকচিক্য নাই। স্নিগ্ধতা আছে কিন্তু চাকচিক্য নেই। এই জন্য পরক্ষণে বলছেন দলিতাঞ্জন চিক্কণ। যদি ওই নতুন মেঘের স্নিগ্ধতার সঙ্গে কাজলকে বারবার বিদলিত করে তার চাকচিক্য দশাকে যদি তার সঙ্গে মেশানো যেত, তাহলে আমার গোবিন্দ রূপটা কিছুটা হতে পারত। তারপরে বললেন না না, স্নিগ্ধতা আছে, চাকচিক্য আছে, কিন্তু কোমলতা তো নেই। ইন্দিবর নিন্দি সুকোমল, সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম ফুল যতখানি কোমল হয়, বললেন তার মতো কোমল আমার শ্রী গোবিন্দের অঙ্গকান্তি। বাস্তবিক পক্ষে গোবিন্দ রূপকে তো প্রাকৃত জগতের কোন বস্তুর সঙ্গে তুলনা দেওয়া যায় না, কারণ তার তুলনা তিনি নিজেই বলছেন না, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের, হেন লয়ে মনে এদিন ভুবনে, হেন লয়ে মনে দিন ভুবনে, তুলনা নাহি কয়া, তুলনা নাহি কয়া। আমি কি সেবা তুলনা দিব, আমি কি সেবা তুলনা দিব, আরে তুলনা তারি সাজে, কি সেবা তুলনা দিব, তার তুলনা তারি সাজে, কি সেবা তুলনা দিব। তুলনা না পেয়ে তবে তার তুলনা দেওয়া। বাস্তবিক গোবিন্দ রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা দেওয়া যায় না।
কোনো কিছুর তুলনা দেওয়া যায় না, একমাত্র তার তুলনা তিনি নিজে। এটি একমাত্র গোপীর নয়নেই সম্ভব। এই জন্য মহাপ্রভু সেই উন্নত উজ্জ্বল ভক্তিটি বিশেষভাবে দিতে চাইছে। রাধা কৃষ্ণের লীলাই অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য ভাবে না হয় অগোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী ভাবে করে যেই তারে অনুগতি, সখী ভাবেই সে কৃষ্ণকে লাভ করতে পারে, অথবা অন্য কোনো উপায়ে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়ার উপায় নাই। এই অভিধীয় তত্ত্ব শ্রীমন মহাপ্রভুর দেখানো পথ। শুধু গোবিন্দ নয়, সঙ্গে রাধারানীকেও এই কলিযুগে বিশেষভাবে তিনি আরাধনার্থন করেছেন। কেন? রাধারানীর নয়নের কৃপা না হলে, রাধারানীর কৃপা না হলে গোবিন্দকে লাভ করেও কোনো লাভ হবে না। কারণ গোবিন্দকে ভালোবাসতে গেলে যে প্রেম প্রয়োজন, সেই প্রেমটি একমাত্র রাধারানীর সম্পত্তি। তাই জন্য এই কলিযুগকে তিনি রাধা মন্ত্রের উপাসনা দিয়েছেন, রাধাতন্ত্রের উপাসনা দিচ্ছেন, যা শ্রীমন মহাপ্রভুর দান। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। আমার শ্রীমন মহাপ্রভুর এটি বিশেষ দান। এই সম্বন্ধ অভিধীয় প্রয়োজন, এই তিনটি বস্তু জগতের জীবকে জানিয়েছে। আমরাও আজকে আপনাদের কৃপায় যৎকিঞ্চিৎ স্বল্প সময়ে আমরা একটু আস্বাদন করবার চেষ্টা করলাম মাত্র। তাই সকলের চরণে পুনরায় কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো এখানে দেয়া হলো হরিকথা বিশ্রাম। শ্রদ্ধা করি লীলা শুনে অচিরে মিলাই তারে চৈতন্য চরণ, শ্রীরূপ রঘুনাথ পদে যাস। চৈতন্য চরিতামৃতম কহেন কৃষ্ণ দাস। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যম, গীয়তাং গীয়তাং মুদা। চিন্ততাং চিন্ততাং ভক্তা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম